নমস্কার বন্ধুরা, ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার একটা কেক রেসিপি নিয়ে চলে এলাম। এখন তো বাজারে প্রচুর আম, আম দিয়ে বানালাম একদম সুন্দর সফট নরম কেক। আর বানানো খুবই সহজ, আমাদের ঘরে এখন সবার ঘরেই আম রয়েছে। তাহলে চলুন বানিয়ে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন। বানাবো কেকটা, তার জন্য দুটো আমি আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো আমি খুব ভালো করে ছুলে নেব। এইভাবে পুরো আমটা ছুলবো। পুরো আম দুটো ছুলে নিয়েছি। এখন একটা ছাঁকনি নেব, মানে জালিন করা ছাঁকনি নেব। নিয়ে আম দুটো এরকম ঘষে ঘষে আমি পুরো কাঠটা বার করে নেব। দেখুন পুরো কাঠটা বার করে নিলাম। এখন এটা একটা সাইডে রেখে দেব। আর নিয়ে নেব একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ বাটি তেল। এই বাটি মেপে আমি সব কিছু দেব। মাপটা ঠিক রাখতে হবে, মাপ ঠিক রাখলে কেক একদম পারফেক্ট হবে। তাই এই বাটির নিয়ে নিয়েছি আমি হাফ বাটি তেল। এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি আমি। গুঁড়ো চিনিটা দেওয়ারই চেষ্টা করবেন, গুঁড়ো চিনিটা দিলে ভালো হয়। এখন গুঁড়ো চিনিটা এর মধ্যেও দিয়ে দেব। 2 টেবিল চামচ দেব গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ দিলাম গুঁড়ো দুধ। ওই বাটি মেপেই এক বাটি দেব লিকুইড দুধ। আর এই বাটি মেপেই এক বাটি দেব এই আমের পাল্প, মানে কাঠটা যেটা আমি এক্ষুনি বার করলাম সেটা দিয়ে দেবো। এই যে এক বাটি দিয়ে দিলাম। দু চামচ দেব লেবুর রস। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত মিশ্রণগুলো মিশে গেছে। এখন যে বাটি মেপে আমি সবগুলো দিয়েছি সেই বাটি মেপেই আমি 2 কাপ ময়দা চেলে রেখে দিয়েছি। এখন এটা ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। 2 কাপ ওই 2 বাটি ময়দা দিয়েছি, যে বাটিটা মেপে আমি সব জিনিসগুলো দিলাম। 1 টেবিল চামচ দেব বেকিং পাউডার, হাফ টেবিল চামচ দেব বেকিং সোডা। এখন সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এটা ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। আর কতটা পাতলা হয়ে মানে নরম হয়ে গেছে, হালকা হয়ে গেছে। দেখুন এইভাবে এই রকম হবে ঠিক। আমি একটুখানি ফুড কালার দেব, এটা অপশনাল, দিলে দেবেন না দিলে না দেবেন। আর একটু দেব ভ্যানিলা এসেন্স, হাফ চামচের মতো দিয়ে দুটো ভালো করে এখন মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ঠিক ঘনত্বটা এরকম হবে, একভাবে পড়বে কেকের ব্যাটারটা। তাহলে রেডি হয়ে গেছে কেকের ব্যাটারটা।
এটা একটা সাইডে করে দেব। আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর এর মধ্যে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই কেকের মোল্ডের মধ্যে দিয়ে দেব। কিছুটা রয়ে গেল, ওটা আমি পরে আর একটাতে করে নেব। এখন একটু ভালো করে ট্যাপ করে নেব যাতে ভিতরে বাবলস না থাকে। এদিকে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর একটু গরম হতে দিয়েছি। ভালো গরম হয়ে গেছে। এখন এটা তুলে নিয়ে, স্ট্যান্ডটা তুলে নিয়ে ভিতরে একটু কাগজ দিয়ে দিলাম। কাগজটা দিলে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। এবার কেকের মোল্ডটা বসিয়ে দেব। বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। আর এই ছিদ্রটা আটকে দেব। তাহলে 30 থেকে 40 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে। এটা সরিয়ে নিলাম আর দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখুন পুরো পরিষ্কার এলো ছুরিটা। তা আমি গ্যাসটা অফ করে দিলাম আর ঢেকে রেখে দেব। একটু ঠান্ডা হলে আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। প্রচণ্ড গরম, এত গরমে ডিমোল্ড করতে পারবো না। ঠান্ডা হয়ে গেছে দেখুন আর কত নরম হয়েছে দেখুন। এখন কেকটা ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। উপরের কাগজটা তুলে ফেলে দেব। দেখুন এইভাবে বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এই একটা, আর আমি যে ব্যাটারটা করেছি তার থেকে আবার এইরকম একটা কেকও আমি বানিয়ে নিয়েছি। দেখুন এটাও কত সুন্দর হয়েছে। উপরের কাগজটা তুলে দেব। কত সুন্দর হয়েছে দেখুন। 2 কাপ ময়দায় কতটা কেক হয়েছে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। এখন আপনাদের কেটে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে আর ভিতরটা দেখুন। এইভাবে বানিয়ে নিন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবারও বলবো একটা লাইক দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে।